উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রাথমিকভাবে যে ট্যাবলেটটি খুব দ্রুততার সহিত কাজ করে সেটি হচ্ছে অ্যামব্রোকাল 5 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অ্যামব্রোকাল 5, যার জেনেরিক হচ্ছে অ্যামলোডোপাইন। এই ট্যাবলেটটি মূলত আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো যে উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ আসলে রক্তচাপ ২ ধরনের হয়। একটি হচ্ছে কম রক্তচাপ, একটি হচ্ছে বেশি রক্তচাপ। অর্থাৎ একটি হচ্ছে লো প্রেশার এবং একটি হচ্ছে হাই প্রেশার। লো প্রেশার হচ্ছে গিয়ে যখন আমাদের হৃৎপিণ্ডে রক্তে চাপ দেয় বা হার্টবিটটা নিয়ন্ত্রণ করার জন্য যে রক্ত ওঠানামা করে, যখন এর পরিমাণ ১২০ বা ৮০ হয় সেটি হচ্ছে স্বাভাবিক বা লো প্রেশার। কিন্তু যদি এই রক্তের চাপটি ১৪০ অর্থাৎ নিচে থাকে ১০০, উপরে থাকে ১৪০ এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় হাই প্রেশার। সুতরাং যখন আমাদের রক্তচাপ বা হাই প্রেশার হয়ে থাকে, তখন হাই প্রেশারের জন্য বা নিয়ন্ত্রণের জন্য অ্যামব্রোকাল 5 ট্যাবলেটটি কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে উচ্চ রক্তচাপের ফলে স্ট্রোক, স্ট্রোকের মতো যে ঝুঁকি রয়েছে সেই সমস্যাও হতে পারে। সুতরাং আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। সুতরাং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের বাসায় উচ্চ রক্তচাপের রোগী রয়েছে, তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যামডোকাল 5, যার মধ্যে রয়েছে অ্যামলোডোপিন। এটি সাধারণভাবে উচ্চ রক্তচাপ এবং নির্দিষ্ট ধরনের হৃদরোগজনিত বুকের ব্যথা, যাকে বলা হয় অ্যাঞ্জিনা, নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এতে রয়েছে অ্যামলোডোপিন, যা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত। এই ওষুধগুলি রক্তনালীগুলিকে শিথিল এবং প্রশস্ত করতে সাহায্য করে এবং রক্তকে আরো সহজে প্রবাহিত করতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের উপরে কাজ চাপ কমায়। সুতরাং বন্ধুরা, আমরা অ্যামলোডোপিন বা অ্যামডোকাল সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা পেয়ে গেলাম। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই অ্যামডোকাল 5 ট্যাবলেটটি গঠন কি। প্রতিটি অ্যামলোডোপিন ট্যাবলেটে রয়েছে সক্রিয় উপাদান অ্যামলোডোপিন 5। এটি অনেক রোগীদের জন্য একটি আদর্শ প্রাথমিক ডোজ হিসেবে বিবেচিত হয়, যদিও ডোজটি ব্যক্তির চিকিৎসা অবস্থা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব বা জানবো। অ্যামলোডিপিন হৃৎপিণ্ডে এবং রক্তনালীর মসৃণ পেশি কোষে ক্যালসিয়াম প্রবেশ করতে বাধা দিয়ে কাজ করে। পেশি সংকোচনের জন্য ক্যালসিয়াম প্রয়োজনীয়। যখন ক্যালসিয়ামের প্রবেশ কমে যায় তখন রক্তনালীগুলি শিথিল হয়ে যায় এবং ভ্যাসোলিশন ডিলেশন, যার ফলে রক্তচাপ কম হয়, রক্ত সঞ্চালন উন্নত হয়, হৃৎপিণ্ডের উপরে চাপ কমে যায় এবং বন্ধুরা অ্যাঞ্জাইনা আক্রমণের ফ্রিকোয়েন্সি হ্রাস পায়। দীর্ঘস্থায়ী ক্রিয়াশীলতার কারণে অ্যামডোকাল 5 সাধারণত দিনে একবার গ্রহণ করা হয়, যা রক্তচাপের ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ প্রদান করে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে অ্যামলোডোপিন বা অ্যামডোকাল 5 কর্মের প্রক্রিয়া কি করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই অ্যামডোকাল 5 ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে উচ্চ রক্তচাপ, যা স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির ক্ষতির মতো জটিলতা প্রতিরোধে সহায়তা করে। অর্থাৎ উচ্চ রক্তচাপ হলেই আমাদেরকে এই ট্যাবলেটটি খেতে হবে, কারণ উচ্চ রক্তচাপের ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির ক্ষতির মতো জটিলতা প্রতিরোধে সহায়তা করে থাকবে এই ট্যাবলেটটি। দীর্ঘস্থায়ী স্থিতিশীল অ্যামডোকাল হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ উন্নত করে বুকের ব্যথা কমায়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে হৃৎপিণ্ডে অক্সিজেন স্বাভাবিক রাখে
এবং বুকের ব্যথা কমাতে সাহায্য করে। ভ্যাসোস্টোস্টিক এন্ডোক্রাল ফ্রেঞ্চ মেটালের এন্ডোক্রাল করোনারি ধমনী খিঁচুনি উপশম প্রদান করে থাকে। এটি অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধের সাথে সংমিশ্রণ থেরাপি অংশ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই ট্যাবলেটটি কোন কোন কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মাত্রা বা সেবন বিধি অর্থাৎ আপনি এটি কিভাবে খাবেন। এই ট্যাবলেটটি সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে প্রতিদিন একবার নেওয়া হয়। সর্বোত্তম ফলাফলের জন্য প্রতিদিন একই সময় এই ট্যাবলেটটি গ্রহণ করা উচিত। ট্যাবলেটটি অবশ্যই আপনাকে পানি দিয়ে গিলে ফেলতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না, কারণ রক্তচাপ আবার বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি প্রতিদিন একই সময় ট্যাবলেটটি সেবন করবেন এবং ট্যাবলেটটি পানি দিয়ে গিলে ফেলবেন। তবে ডক্টরের পরামর্শ ছাড়া হঠাৎ করে ওষুধটি খাওয়া বন্ধ করবেন না। এতে রক্তের চাপ আবারও বেড়ে যেতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু উপকারিতা জানবো, অর্থাৎ এই অ্যামডোকাল ট্যাবলেটটি আমরা খাচ্ছি বা খাবো, এর মধ্যে কি কি উপকারিতা রয়েছে সে বিষয়ে আমরা জানতে পারবো। এই ট্যাবলেটটি আপনি যখন সেবন করবেন তার ফলে দীর্ঘস্থায়ী রক্তচাপ নিয়ন্ত্রণ প্রদান করবে। অর্থাৎ আপনি দীর্ঘস্থায়ী রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। হৃদরোগ সংক্রান্ত জটিলতা ঝুঁকি কমায়, অর্থাৎ আপনার যদি হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতা থাকে তাহলে সেটা তার ঝুঁকি কমাবে। অ্যাঞ্জাইনা রোগীদের ব্যথা, ব্যায়াম, সহনশীলতা উন্নত করে, অর্থাৎ বুকের ব্যথা যে সহনশীলতা সেটা উন্নত করবে। ধীরে ধীরে কার্যকরী হতে শুরু করে রক্তচাপে হঠাৎ হ্রাস কমায়। মসৃণ এবং টক্সিক প্রভাবের কারণে বয়স্ক রোগীদের জন্য এটা উপযুক্ত, অর্থাৎ এটি সহজে সেবনযোগ্য। সেই ক্ষেত্রে বয়স্ক রোগীদের জন্য এটি খুবই উপযুক্ত। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এন্ডোক্রাল ফাইব্রিকুলার স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। একটি অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে নাও দেখা দিতে পারে। তবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া, যাকে এডিমা বলা হয়। মাথা ব্যথা হতে পারে, মাথা ধরতে পারে, ক্লান্তি হতে পারে অথবা বুক ধড়ফড় করতে পারে। এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে বন্ধুরা। সতর্কতা, অর্থাৎ বন্ধুরা কোনো মেডিসিন সেবন করার পূর্বে কোনো বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন লিভারের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে, কারণ এই ওষুধটি লিভারে বিপাকীত হয়। সুতরাং যদি লিভারে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনার হৃদযন্ত্রের ব্যর্থতা বা গুরুতর আর্টিক স্টেনোসিস থাকে তবে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন, কারণ এটি রক্তচাপ হ্রাসকারী বাড়িয়ে তুলতে পারে। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন তাহলে এটিকে অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ এটি রক্তচাপ হ্রাসকারী প্রভাবগুলিকে আরো বাড়িয়ে তুলতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ব্যবহার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। চিকিৎসার সময় রক্তচাপের নিয়মিত পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেহেতু আপনার রক্তচাপ রয়েছে, উচ্চ রক্তচাপ, সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি গ্রহণ শুরু করার পূর্বে বা গ্রহণ করলে অবশ্যই নিয়মিত আপনার যে রক্তচাপ রয়েছে তা পরীক্ষা এবং পর্যবেক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি এমডোকাল 5 বা এমলোডোপিন 5 মিলিগ্রাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগ সম্পর্কিত বুকের ব্যথা প্রতিরোধের জন্য একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত ওষুধ। এর দৈনিক একবার ডোজ, টেকসই ক্রিয়া এবং প্রমাণিত কার্ডিওভাস্কুলার সুবিধাগুলি দীর্ঘমেয়াদী হৃদরোগ ব্যবস্থাপনায় এটিকে একটি গুরুত্বপূর্ণ থেরাপি করে তোলে। তবে একটি সর্বদা চিকিৎসা তত্ত্বাবধান নেওয়া উচিত। নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। সুতরাং আপনার যদি উচ্চ রক্তচাপ বা আপনার পরিচিত কারো উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে দিতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন বা সেবন করাতে বলতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদের আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন।
ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।